আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। এএসসি একাডেমি অফ স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হোসেন। রীতিমতো তোমরা আমাকে সবাইকে চিনো। আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে থাকি। আজকে আমরা গণিতের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি বলতে পারো, সব ক্ষেত্রে দরকার হবে। তোমার এই আজকে যত থেকে শুরু করবা, তোমার সামনে যত দূর যাবা ততদূর এই সেক্টরটার কাজ আছে, এই সেক্টরটা তোমাকে জানতে হবে। বুঝছো? তোমার যদি এখানে কোনো ল্যাকিংস থাকে তাহলে তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে সেটা বুক করবা। আমি চাই না তুমি সাফার করো, আমি চাই তোমাকে সহজভাবে সুন্দরভাবে জিনিসগুলো বোঝাই দিই, তুমি ভালোভাবে বুঝো, তুমি আরেকজন স্টুডেন্টকে পড়াইতে পারো জিনিসগুলো জেনে। ওকে, তাহলে আজকে আমরা আলোচনা করবো ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রিক রেশিও, ত্রিকোণমিতিক অনুপাত। আমরা রেশিওটা শব্দটার সঙ্গে আগে পরিচিত হয়েছিলাম। আমরা আজকে নতুন করে ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রিক দ্বারা কি বোঝায় সেটা বুঝবো। ট্রাইগোনোমেট্রির যে একটা সমবাহু ত্রিভুজ নিয়ে কাজ করে, সমবাহু ত্রিভুজের পরিস্থিতিগুলো আমরা জানবো। তারপরে আমরা জানবো কি ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে সেই অনুপাতগুলা কেমনে কি করে, অর্থাৎ সেটাকে তুমি এক কথায় বলতে পারো ত্রিকোণমিতিক অনুপাতের জ্যামিতিক ব্যাখ্যা, সেটা আমরা বুঝবো। তারপর আমরা তাদের মধ্যে কিছু সম্পর্ক আছে, কিছু অভেদ আছে, সেগুলো আমরা জানবো। আজকে আমাদের জাস্ট আমি লিখে রাখছি, আজকে বেসিক জিনিসপত্রগুলো হবে। আজকে আমরা কঠিন কিছু শিখবো না, আজকে আমরা সহজ জিনিসগুলা একটু রিকেপ করব। আমি জানি ইতিমধ্যে তোমরা সবাই ত্রিকোণমিতি শেষ করে ফেলেছো, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমি সেটা মানি এবং জানি। আমি তোমাদের সাথে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে আসছি জাস্ট। তাহলে আমি জানি তোমরা সবকিছু পারো, তারপর আমি একদম শুরু থেকে শুরু করব, যাতে যারা না জানে বা যারা গ্রাম পর্যায়ে আছে, একদম লোয়ার বেঞ্চের স্টুডেন্ট আছে, তারাও যাতে বুঝতে পারো ভালো মতো করে। তাহলে তোমার একটা নৈতিক দায়িত্ব হচ্ছে এই ক্লাসের, তুমি ক্লাসটা তোমার বন্ধুদের কাছে পৌঁছে দেবা। তোমার গ্রামের বন্ধু হতে পারে, শহরের বন্ধু হতে পারে। আমি চাই আজকে লাইভ ক্লাসটা বা আমাদের এই কোর্সের ক্লাসগুলো 56,000 বর্গমাইল সারা সমগ্র বাংলাদেশ, গ্রাম থেকে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়ুক সমানভাবে। শিক্ষা সবার জন্য মৌলিক অধিকার। সো তুমি কোনোভাবে জানতে পারছো আমাদের ফ্রি কোর্স সম্পর্কে, তোমার বন্ধুকে জানানোর দায় তো তোমার। আমি কিন্তু তোমার বন্ধুর টেবিলে গিয়ে জানাতে পারবো না। হ্যাঁ, আমার কোর্স আছে, কোর্সে আপনি আমাকে ইনবক্সে নক করবেন, কোর্সে তাহলে জয়েন হতে পারবেন। ওকে, আসো। তাহলে আজকে আমরা যেটা শুরুতে দেখবো সেটা হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক রেশিও। এটা দ্বারা কি বোঝায় বা এটা কথাটার অর্থটা আসলে কি, আমরা যদি একটু লেখার চেষ্টা করি। দেখো, ট্রাইগোনোমেট্রিক, ট্রাইগোনোমেট্রিক এই শব্দটা দ্বারা আমরা কি বোঝাতে পারি? রেশিও। আমরা তো জানি রেশিও তো অনুপাত, রেশিও তো অনুপাতটা আমরা সবাই জানি ম্যাক্সিমাম। ওকে, অনুপাত কিভাবে কাজ করে? মনে করো এ অনুপাত বি, তাহলে এরা কাজ করবে কি এ ডিভাইডেড বাই বি। অনুপাত কাজ করে এইভাবে। ওকে, আজকে আমাদের আলোচনা বিষয় এগুলো না, আমরা আজকে আমাদের আলোচনা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। তাহলে দেখো, ট্রাইগোনোমেট্রি শব্দের অর্থ হচ্ছে কি ট্রাই, শুরুতে ট্রাই আছে। ট্রাই অর্থ আমরা কি জানি? এই ট্রাই শব্দের অর্থ আমরা কি জানি? 3। গুণু, গুণু শব্দের অর্থ কি? গুণু শব্দের অর্থ হচ্ছে গুণু, গুণু শব্দ হচ্ছে ধারক বা ধার, বা তবে আমরা বাহুও বলতে পারি, বা বাহু। মেট্রিক অথবা মেজার, মেট্রিক অথবা মেজার শব্দের অর্থ হচ্ছে কি পরিমাপ, পরিমাপ। তাহলে আমরা এখান থেকে এই শব্দটা বিশ্লেষণ করার মাধ্যমে আমরা 3টা জিনিস আলাদা আলাদা বের করতে পারছি। ট্রাই শব্দ অর্থ 3, গুণ অর্থ হচ্ছে ধারক, ধার অথবা বাহু, আর মেট্রিক অথবা মেজার শব্দ অর্থ হচ্ছে কি পরিমাপ। তাহলে এইটার কথার মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক শব্দের অর্থ হচ্ছে কি 3 বাহুর পরিমাপ, 3 ধারের পরিমাপ। তাহলে কার কার কয়টা বাহু নিয়ে কাজ করবে ট্রাইগোনোমেট্রিতে? 3টা বাহু নিয়ে কাজ করবে। এটা আজকে থেকে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা গণিতকে মুখস্থ নয়, গণিতকে আমরা বুঝবো, তারপর সেটাকে আমরা রিমাইন্ডে রাখবো। ওকে, আগে আমাকে বুঝতে হবে, তারপর একটা কি মনে রাখতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। পরীক্ষায় তোমাকে এক্সপ্লেইন দেওয়ার জন্য নেওয়া যায় না, তোমাকে পরীক্ষায় যাওয়া হয় তুমি কি শিখতে পারছো, তুমি যদি পড়াশোনা করছো সেটার আউটকামটা তোমার দেখানোর জন্য। ওকে,
তাহলে আমরা শুরুতে বুঝতে পারলাম ত্রিকোণমিতি কথাটা শব্দের অর্থটা কি। ওকে, আসো এখন আমরা জানবো একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলা পরিচয়। আগে আমাকে একটা প্রশ্ন আনসার দাও, সমকোণী ত্রিভুজ প্রথম কে আবিষ্কার করেছিলেন? একটু বলো। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো সময় তোমাদের এমসিকিউতে আসতে পারে। সমকোণী ত্রিভুজ তোমার শুধু ত্রিকোণমিতিতে লাগবে এমন কোনো কথা না, তোমার যে কোনো গণিতের জ্যামিতি আছে, যে কোনো অংশে তোমাকে কোয়েশ্চেনটা করতে পারে সমকোণী ত্রিভুজের অর্থ তোমাকে আবিষ্কারক কে একটু বলো। আমি চেক করতেছি ততক্ষণ। সমকোণী ত্রিভুজের আবিষ্কারক কে? তিনি একজন মহান দার্শনিক এবং বিজ্ঞানী। তিনি হচ্ছেন কে বলো তো, বলো। তাকে আমরা বাবা নামেও পরিচিতি দিতে পারি। দেখি নামটা বলতে পারো কিনা। পিথাগোরাস। তার নাম কি? পিথাগোরাস। তাহলে তিনি হচ্ছে কি একজন মেবি গ্রিকের হইতে পারে, যাই হোক ওটার দিকে আমরা না যাই। আমরা দেখব সমকোণী ত্রিভুজ কার আবিষ্কার? পিথাগোরাসের আবিষ্কার। পিথাগোরাসের আবিষ্কারটা কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমরা সেটার জন্য এটা একটা গণিতের মহান সূত্র, একদম ফার্স্ট র্যাঙ্কিং এ থাকতে পারে এরকম একটা সূত্র হচ্ছে কি পিথাগোরাসের সূত্রটা। ওকে, আমরা সেটার অ্যাপ্লাই দেখবো ত্রিকোণমিতিতে। হাঁটতে বসতে রাস্তায় তোমার শোয়াতে তোমার পরীক্ষায় বলে যেখানে যাও না কেন, তুমি ত্রিকোণমিতিতে পিথাগোরাসের সূত্র মাস্ট লাগবেই লাগবে। পিথাগোরাস ছাড়া তুমি ত্রিকোণমিতিতে কি করতে পারবে না? কল্পনা করতে পারবে না। ওকে, তাহলে সেটাকে আমরা বাবা নাম দিলাম, বাবা, বাবা সূত্র। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথমত সমকোণী, এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ বলা হয় এমন ত্রিভুজ যার একটি কোণ সমকোণ। এখানে দেখো এই বি কোণটা হচ্ছে সমকোণ, যার একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। ওকে, যার একটি কোণ 90 ডিগ্রি আমরা তাকে কি কোণী ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একটা সমকোণ আছে, 90 ডিগ্রি একটা কোণ আছে, সেজন্য আমরা 90 ডিগ্রি কোণকে কিভাবে প্রকাশ করা হয়? ঠিক এভাবে 90 ডিগ্রি কোণকে প্রকাশ করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে একটা সমকোণ আছে, সেজন্য আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বলবো। এবং তার তিনটা বাহু আছে, বাহুগুলোর নাম আমাদের জানতে হবে। প্রথমত আসো, এই যে এ বি বাহুটা আছে, এই এ এবং বি এর মধ্যে যে বাহুটা আছে সেটা হচ্ছে কি? লম্ব। সেটা হচ্ছে কি? লম্ব। তাহলে লম্ব কোনটা? এই জিনিসটা লম্ব। এ এবং বি এর যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব। খাড়া বাহু আমরা তাহলে বুঝবো খাড়া বাহু, এও একটা সমকোণী ত্রিভুজ হিসাব করলাম, যেটা খাড়া বাহু আছে সেটা কি? লম্ব। সেটা যে সাইডে হোক না কেন সেটা লম্ব। ওকে, তারপর আসো যে বি থেকে সি জিনিসটা আসলো, ভূমির সাথে নেতানো বা ভূমির সাথে মিশে আছে যে জিনিসটা, আমি আবার হিসাব করি যে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে খাড়া বাহু, এটা লম্ব, আর এটা ভূমি। ভূমির সাথে যে জিনিসটা আছে সেটাকে আমরা কি বলবো? ভূমি। সেটাকে আমরা কি বলবো? ভূমি। ভূমি 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 ভূমি। তাহলে আমাদের ভূমি হচ্ছে কি? বি এবং সি। ভূমি। আসো এখন আমরা লম্ব পেলাম, ভূমি পেলাম, আমাদের আরেকটা জিনিস কে আছে? অতিভুজ। অতিভুজ এটাকে অনেক সময় বিপরীত বাহু বলা হবে, কিন্তু আমরা অতিভুজ নামে পরিচিত করব। অতিভুজ। তাহলে একটা ত্রিভুজ, একটা ভূমি আর একটা খাড়া বাহু, আরেকটা যেটা অ্যাঙ্গেলেও যুক্ত হয়েছে সেই অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? অতিভুজ। অথবা এটাকে অনেক সময় বিপরীত বাহু বলে, অনেক সময় এটাকে বিপরীত বাহু বলে, বিপরীত বাহু বলে। তাহলে আমরা অতিভুজ পেলাম কি? এ সি। এ সি পেলাম কি? অতিভুজ। ওকে, তাহলে আমরা পরিচয়টা হলাম। এখন আসো এখানে সমকোণটাকে এ কোণ এ বি সি সমকোণ। কে সমকোণ? কোণ এ বি সি সমকোণ। তাহলে আমরা একটা সম্পূর্ণ একটা পিথাগোরাসের মাধ্যমে বা পিথাগোরাসের অনুযায়ী আমরা একটা সমকোণী ত্রিভুজের কি কি বের করলাম? আমরা তার বাহুগুলোর পরিচয়গুলো আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে আচ্ছা আমাকে বলো এর মধ্যে কোনো কারো কোয়েশ্চেন আছে কিনা একটু।
আমি কোয়েশ্চেনটা নিতে চাচ্ছি। এই টপিকটা মুছে ফেলার আগে কারো কোয়েশ্চেন আছে কিনা একটু নিতে চাচ্ছি, যদি কোয়েশ্চেন থাকে একটু আমাকে বলে দাও। কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলো, আমি কোয়েশ্চেনটা নিতে চাচ্ছি, তাহলে আমি এই অংশটা একটু চলে যাব। ওকে, আচ্ছা, তাহলে আশা করি আমাকে এটা কারো কোয়েশ্চেন নাই, তারপর আমি আরেকবার রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে যেটা খাড়া বাহু সেটা হচ্ছে লম্ব, ভূমির সাথে যেটা আছে সেটা আমরা ভূমি বলবো। ভূমি এবং খাড়া বাহুর মাঝখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে বা লম্বের বিপরীতে যে বাহুটা আছে সেটাকে আমরা কি বলবো, অতিভুজ। আর যেটা মাঝখানে সমকোণ তৈরি করছে সেটাকে আমরা সমকোণ বলবো। ওকে, আমরা তাহলে চিনতে পারছি। ভেরি গুড। এখন আমাদের এই জিনিসগুলো একটু কাজে লাগবে, এগুলো একটু মনে রাখো। ওকে, এখন আমরা দেখব হচ্ছে 6টা ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ছোট থেকে পড়ে আসতেছি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টি। ওকে, এমসিকিউতে আসলে কখনো আসলে ভুল করা যাবে না। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। প্রথমটা কি আমি সংক্ষেপে লিখতেছি, সাইন। প্রথমটা কি? সাইন। দ্বিতীয়টা কস। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই কিভাবে লিখবে, এটা একটু বলে দিই। প্রথম অক্ষরটা বড় হাতের হবে, দ্বিতীয় অক্ষর এবং পরের গুলা ছোট হাতের হবে। সাইন, কস, টেন। সাইন, কস, টেন। আচ্ছা, এখন আমরা তিনটা শিখলাম। আমরা যদি তিনটা জানি তাহলে আর তিনটা হচ্ছে অটোমেটিকলি চলে আসবে। কোসেক, সেক, কট। ওকে, তাহলে আমরা কয়টা অনুপাত পেলাম? 6টা অনুপাত পেলাম। তো তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা বোঝানোর জন্য আমি মাঝখানে একটা উভয় চিহ্ন বা অবমুখী চিহ্ন ইউজ করছি। যারা এখানে তোমরা সায়েন্সে যারা আছো তারা জানো এরকম চিহ্নগুলোকে বলা হয় উভয়মুখী চিহ্ন। যদি তোমার কখনো এরকম একটা চিহ্ন দেওয়া, একটা তীর চিহ্ন দেওয়া থাকে, এটাকে বলে একমুখী। যখন তোমার এরকম হয় সমানের মতো দিবে, এদিকে একটা এদিকে একটা, দুইটা, অর্থাৎ এটাকে বলা হয় উভমুখী চিহ্ন। তো দুইজনের মধ্যে সম্পর্কটা আছে। ওকে, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত দেখলাম কয়টা? 6টা। সাইন কস টেন। সাইন কস টেন আমরা তিনটা শিখবো। প্রথমত সাইন কস টেন। আমরা ক্ষুদ্র মস্তিষ্কে বেশি কিছু মুখস্থ রাখবো না, জাস্ট তিনটা মুখস্থ রাখবো, সাইন কস টেন। তারপর হচ্ছে আমরা সেটাকে কি করে দিব, একটার সাথে আরেকটা সম্পর্ক জুড়ে দিব। সম্পর্ক হচ্ছে কি, সাইনের উল্টা কুসেক, সেক কসের উল্টা সেক এবং টেনের উল্টা কট। ওকে, বুঝতে পারছো? এখন আমরা সেগুলা একটা সমকোণী ত্রিভুজের আন্ডারে আমরা জিনিসগুলা বুঝবো, বা সাইন সমান কি, কস সমান কি, কস জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে আমরা সেগুলা বিস্তারিত জানবো। আগে আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। সাইন কস টেন কোসেক সেক কট। ওকে, বুঝতে পারছি। এখন আসো আমরা এগুলা একটা একটা করে বিস্তারিত জানবো। দেখো, সাইন। আমরা তিনটা বাংলা কথা লিখি একটু, সবাই একটু লিখবা আমার সাথে সাথে। আশা করি সবার সামনে খাতা কলম আছে। সাগরে লবণ আছে। জনপ্রিয় টেকনিক, সাগরে লবণ আছে। খবরে ভূত আছে। টেরা লম্বা ভূত। আমরা তিনটা বাংলা লাইন লিখবো, ছন্দ। তিনটা বাংলা লাইন লিখবো, একদম সহজ। তিনটা বাংলা লাইন আমরা একটু মুখস্থ করা, একটু মুখস্থ করার ট্রাই করে, একটু মনে মনে রিকল করার ট্রাই করে। সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। অনেকে অনেকভাবে মুখস্থ করে, তো আমরা সহজ মাধ্যমে আমরা মুখস্থ করতেছি। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, তারপর তোমার কি, টেরা লম্বা ভূত। একটু সবাই কমেন্টস করো তো বুঝতে পারছো কিনা, বা একটু একবার রিকল করো, একবার 1 মিনিট তোমরা একটু নিজে নিজে পড়ো। 1 মিনিট নিজে নিজে পড়ো, তার মধ্যে একটু শেয়ার করে দাও ক্লাসটা। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। ভূত, কারো কি জীবনে ভূত দেখার সৌভাগ্য হয়েছে?
আচ্ছা যাক, আমরা ওইদিকে না যাই, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি আবার। সাগরে লবণ আছে, খবরে ভূত আছে এবং টেরা লম্বা ভূত। যারা কক্সবাজার গিয়েছে তারা জানো, বা যারা সমুদ্র সৈকতে গিয়েছে, কুয়াকাটা সমুদ্র সৈকত আছে, যারা এগুলোতে গিয়েছে তারা ভালোভাবে জানো সাগরের পানিতে গিয়ে সাগরের পানি কি লবণাক্ত, অনেক পরিমাণ, কিন্তু সাগরের পানিতে লবণাক্ত। ওকে, তাহলে আমরা সেটা এখন জানবে, সেটা হচ্ছে কি সাইন। সাইনের পরিচয় কি আমরা এখান থেকে একটু দেখো। সাগরে লবণ আছে, আমরা সাগরকে কার সাথে তুলনা করতে পারতেছি? সাইনের সাথে তুলনা করতে পারতেছি। সাগর দন্তীয় স, সাইন দন্তীয় স, সাগরের সাথে আমরা কাকে তুলনা করতেছি? কাকে? সাইনকে। আচ্ছা, আমি তার আগে আরেকটা জিনিস বলিনি, আমরা ত্রিকোণ অনুপাত গুলো শিখবো কিন্তু বিভিন্ন কোণের আন্ডারে। আমরা একটু কোণের কথা একটু বলিনি, এটা বলতেছি, এক মিনিট। আচ্ছা দেখো, তোমরা অনেকেই একদম বাই ক্লাস 6 বা 7 থেকে একটা জিনিস শুনে আসতেছো, আলফা। শুনছো কিনা বলো? আলফা শুনছো কিনা বলো? আলফা, বিটা, গামা। আলফা, বিটা, গামা, আর কি কি আছে? থিটা, থিটা। আলফা, বিটা, গামা, থিটা, আর একটা আছে পাই। তোমার এরকম একটা আছে পাই। যাক, আমাদের আর দরকার নেই, আমরা এই জিনিসগুলো পর্যন্ত জানি। আলফা, বিটা, গামা, পাই এবং ওমেগা। পাই বানানটা আমি ভুল লিখছি, প বড় হাতের হবে। আলফা, বিটা, গামা, থিটা, পাই, ওমেগা, এগুলো সবগুলো হচ্ছে গ্রিক শব্দ। এগুলো হচ্ছে গ্রিক বিজ্ঞানীরা আবিষ্কার করছে বা গ্রিক দার্শনিকরা আবিষ্কার করছে, সেজন্য তাদের সম্মানার্থে সেগুলোকে গ্রিক সিম্বল আকারে প্রকাশ করা হয়। ওকে, বুঝিতে পারছেন? আলফা, বিটা, গামা, থিটা, পাই এবং হচ্ছে তোমার কি ওমেগা। তাহলে আমরা এই জিনিসগুলো চিনতে পারছি। আলফা, বিটা, গামা, এই তিনটা আমরা আগে থেকে চিনি, আজকে নতুন একটা জিনিস শিখলাম থিটা, বা এই তিনটা আমরা নতুন শিখতেছি। পাই, ওমেগা, এই তিনটা আমাদের জন্য নতুন। আলফা, বিটা, গামা, থিটা, পাই, ওমেগা। ওকে, আসো তাহলে আমরা শুরু করছি। সেগুলো কোন দেশের শব্দ? কোন দেশের শব্দ এগুলো? গ্রিক শব্দ। এগুলো কেন গ্রিক ভাষায় লেখা হয়েছে? কারণ হচ্ছে গ্রিক দার্শনিকরা বা গ্রিক বিজ্ঞানীরা এই জিনিসগুলো আবিষ্কার করছে, তাদের সম্মানার্থে এই জিনিসগুলো এও লেখা হয়েছে। এখন আসো তাহলে আমরা পরিচয়গুলো জানবো। সাইন। এখন আমরা মনে করো একটা কোণের আন্ডারে শিখতেছি, এটা হচ্ছে এটা কোণ, থিটা একটা কোণ। এই সি যেটা আমরা সি বড় যেটা আছে, এটা একটা কোণ, থিটা কোণ। আমরা থিটা কোণের আন্ডারে শিখবো। আর একটা এই জায়গায় আলফা কোণের আন্ডারে শিখবো। এটাকে আমরা আলফা কোণের আন্ডারে শিখবো এবং সি কে আমরা থিটা কোণের আন্ডারে। প্রথমত আমরা সি কোণের আন্ডারে বা থিটা কোণের আন্ডারে, থিটা কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে, এই জিনিসটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। কার সাপেক্ষে আমরা হিসাব করতেছি সেটা, কারণ আমরা যখন সাপেক্ষ চেঞ্জ করবো তখন হচ্ছে বাহুগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে দেখো সাইন থেটা, সাইন থিটা, এভাবে লিখবা। বড় হাতের তোমার অক্ষরগুলো হচ্ছে প্রথমত সাইন এবং থিটাটা হচ্ছে সবচেয়ে বড় হবে। অনেকে দেখ কি হবে, এভাবে 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 না, এটা হচ্ছে কি হবে, এটা বড় হাতে দিতে হবে। কি থিটাকে কি করে দিতে হবে? বড় হাতে। এরকম সাইন এস যত বড় হাতে লিখছি, থিটাকে বড় হাতের দিতে হবে। আর একটা জিনিস এখান থেকে শিখে নাও, কখনো যদি তোমার মনে করো এরকম স্কোয়ার আসছে, আমরা সিম্পল এর উপর স্কোয়ার আসলে আমরা কি লিখি? এ স্কোয়ার লিখি। কিন্তু এখানে যখন স্কোয়ার আসবে তখন এভাবে লিখতে হবে। তখন লিখবা কি হবে? আগে সাইন স্কোয়ার, থিটাটা পরে। ওকে, বুঝতে পারছি আমরা। যদি কখনো তোমার কজের উপর স্কোয়ার আসে, মনে করো কস থিটা হোল স্কোয়ার, কিভাবে লিখবো? আগে কস লিখবো, তারপর স্কোয়ার দিব, তারপর কি দিব? থিটাকে আমরা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি সাইন থিটা এবং কস থিটা আমরা বুঝতে পারছি। আসো তাহলে সাইন থিটার সমান আমরা কি লিখবো? দেখো, আমরা একটা সূত্র, একটা বাংলা লাইন শিখছিলাম, সাগরে লবণ আছে, সাইন সাগরে লবণ আছে, তার মানে কি? লম্ব বাই অতিভুজ। লবণ আছে শব্দের অর্থ কি? এই লবণ অর্থ হচ্ছে লম্ব, লবণ অর্থ কি? লম্ব।
আছে অর্থ অতিভুজ, আছে অর্থ কি অতিভুজ। তাহলে আগে যে সেটা উপরে থাকবে লম্ব বাই অতিভুজ। সাগরে কি আছে? লবণ আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ। আবার দেখো আমি একটু একটু পরে যাচ্ছি ইংলিশ গুলোতে। আচ্ছা একেবারে লিখে দিচ্ছি, সাইন থিটা সমান সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে এখানে এ বি হচ্ছে কি এই ত্রিভুজের লম্ব, আর তোমার অতিভুজ কি এ এবং সি। তাহলে সাইন থিটা সমান কি এ বি বাই এ সি। ওকে আসো কস থিটা সমান কি? দেখো খবরে বুধ আছে, বুধ অর্থ ভূমি, বুধ অর্থ কি ভূমি, বুধ অর্থ কি ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে, ভূমি হচ্ছে আমাদেরকে কি ছিল ভূমি বিসি, অতিভুজ হচ্ছে কে এসি। তাহলে বিসি বাই এসি কস থিটা সমান আমরা কি জানবো? ভূমি বাই অতিভুজ বা ভূমি আছে। তারপর তোমার দেখো টেন থিটা সমান, দেখো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, তার মানে লম্ব, লম্বা হচ্ছে লম্ব আর ভূত হচ্ছে কি ভূমি। তাহলে লম্ব বাই, এগুলো হচ্ছে এক একজন এক একভাবে লিখে, এক একজন এক এক টেকনিকে লিখে, তুমি তোমার মতো করে লিখবা। তবে আমি এটা একটু প্রেফার করে, এটা সহজ আছে সেই জন্য। তাহলে লম্ব হচ্ছে কি, লম্ব আমরা জানি এ বি, আর তোমার ভূমি হচ্ছে কি বিসি, এ বি বাই বিসি, টেরা লম্বা বুথ। ওকে তাহলে আমরা তিনটা শিখে ফেলছি কিন্তু, ওয়াও ইন্টারেস্টিং, আমরা তিনটা শিখে ফেলছি। এখন আমরা তিনটা খুব সহজে বের করে বলতে পারবো। ওকে আমরা তিনটা কিন্তু শিখে ফেলছি, আর কষ্ট নাই, আর কষ্ট নাই, অনেক কষ্ট দিচ্ছি তোমাদেরকে, আর কষ্ট দিব না। আমরা তিনটা শিখে ফেলছি। একটু জাস্ট 1 মিনিট মুখে মুখে আমরা একটু বলি। সাইন থিটা সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ। টেন থিটা লম্ব আছে তোমার কি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এখন যদি আমি তোমাদেরকে এবি বাই এসি এগুলো তুমি আমাকে কি কোণের সাপেক্ষে দিলাম? থিটা কোণ, থিটা কোণ কোনটা? এই নিচেরটা। যদি আমি বলি তোমাদেরকে আলফা কোণের সাপেক্ষে বের করো, যদি কখনো বলি আলফা কোণের সাপেক্ষে, এদিকে দেখাচ্ছি আমি, আলফা কোণের সাপেক্ষে, আলফা কোণের সাপেক্ষে যদি তোমাকে কখনো জিজ্ঞেস করা হয় আলফা কোণের সাপেক্ষে কি হবে আমাকে একটু বলো। এখন তো আমার এগুলো আর লাগতেছে না, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আলফা কোণের সাপেক্ষে কি কি তোমাকে যদি বলা হয় সেগুলো একটু বলে দেখাও তো, তাহলে কি হবে? দেখো সেম লম্ব বাই অতিভুজ কিন্তু ঠিক থাকবে, কিন্তু কথা হচ্ছে এখন এই ত্রিভুজের লম্ব এবং অতিভুজ চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে? এই ত্রিভুজের লম্ব এবং অতিভুজ কিন্তু কি হয়ে যাবে? না, লম্ব এবং ভূমি চেঞ্জ হয়ে যাবে। দেখো যখন আমরা এই ত্রিভুজটাকে এইভাবে হিসাব করছিলাম, প্রথমত সি কোণ, তার মানে উপর ঠিক আছে, কিন্তু যখন এইভাবে হিসাব করছি কোনটা কার সাথে, একটা কোণ, একটা জিনিস মাথায় রাখবা, কোণ যার বরাবর থাকে সে কিন্তু ভূমি, কোণ যার বরাবর থাকে সে কি ভূমি। যখন এখানে দেখো কোণ দেওয়া আছে সি বরাবর, তার মানে কি বিসি ভূমি। সেম এখানে, এখানে যেহেতু কোণ হচ্ছে কি আলফা, কোণ কি এ বা আলফা, তাহলে সেটা ভূমি হয়ে যাবে কি, এখানে ভূমি হয়ে যাবে ভূমি এ বি, এবং বিসি হয়ে যাবে লম্ব, বিসি হয়ে যাবে কি লম্ব। সেম অতিভুজ কিন্তু সেম থাকবে, অতিভুজ পরিবর্তন হবে না, অতিভুজ এসি সেম থাকবে। ওকে তাহলে আমরা বুঝতে পারছি, আমরা কখনো যদি আমাদেরকে সাপেক্ষ চেঞ্জ করে দেয় তখন আমরা লিখতে পারবো আশা করি ইনশাল্লাহ। ওকে আমরা দুটো জিনিস বুঝতে পারছি কিনা, যখন আমাদের সাপেক্ষ চেঞ্জ করে দিবে তখন আমাদের কিন্তু ভূমি এবং লম্ব চেঞ্জ করতে হবে। ওকে তাহলে আমরা এবার বসাতে পারবো। এবার আমরা কি দেখি লম্ব বাই অতিভুজ, লম্ব কি আছে বিসি, আলফা কোণের সাপেক্ষে কিন্তু অতিভুজ এসি। তারপর তোমার কস থিটার জন্য কবরে বুথ আছে ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে এখানে ভূমিকে এবি আর তোমার অতিভুজকে এসি। তারপর তোমার এখানে আসো টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্বকে বিসি, ভূমিকে এবি। এও বের করতে পারবা তো, এও বের করতে পারবা, কখনো তোমাকে সাপেক্ষ চেঞ্জ করে দিলে বের করতে পারবা, আশা করি বের করতে পারবা। এখন দেখো শুধুমাত্র একটা কাজ করলে কিন্তু বাকি তিনটা জিনিস শেখা হয়ে যায়। কিভাবে? দেখো আমরা শুরুতে একটা জিনিস দেখে আসছিলাম, একটা আরেকটার বিপরীত, আমরা এখন সেই জিনিসটা বের করব, আমরা সেই জিনিসটা এখন বের করব।
ওকে। হুম, এটা চিত্রটা ছোট করে আঁকি। আরেকটা জিনিস জেনে রাখো, আমরা কোণের যে মানগুলো দিব বা বাহু ইয়াগুলো দেবো সেগুলো বড় হাতের হবে, আর বাহুর দৈর্ঘ্য বোঝাতে এখানে যদি কিছু দেওয়া হয় সেগুলো ছোট হাতের হবে। ওকে, থিটা কোণ আমরা থিটা কোণের সাপেক্ষে করি। এখন তাহলে আমরা বাকিগুলো করব। সাইনের কস বিপরীত ছিল কি? সাইনের বিপরীত ছিল কি? কোসেক না? সাইনের বিপরীত কি ছিল? কোসেক। কোসেক থিটা সমান আমরা কি লিখতে পারবো? আমরা কোসেক থিটা সমান লিখতে পারবো না, যেহেতু বিপরীত। অতিভুজ উপরে চলে যাবে, অতিভুজ ভাই লম্ব। তাহলে অতিভুজ কে ছিল আগে? অতিভুজ ছিল আগে এসি, এসি উপরে চলে যাক। লম্ব ছিল কে? এবি, এবি নিচে নেমে যাক। বুঝতে পারছো? এখন আসো কসের বিপরীত কে? সেক। কসের বিপরীত কে? সেক। এখানে আবার প্রেমের সেকা এটা না, প্রেম করে যে সেকা এটা না, এটা হচ্ছে গণিতের সেক, সেকেন্ড বা সেক। তাহলে সেক হচ্ছে কি? কসের বিপরীত। অতিভুজ সেম উপরে চলে যাক, অতিভুজ আর নিচে কি আসবে? ভূমি, ভূমি। ওকে, অতিভুজ কে ছিল? এসি ছিল অতিভুজ, আর ভূমি ছিল হচ্ছে বিসি। এখন আসো কট। কট থিটা, কট থিটা হচ্ছে কি? ভূমি বাই, ভূমি নিচে ছিল, ভূমি উপর আনে দিচ্ছি। আর আর এদিকে হচ্ছে কি লম্ব উপরে ছিল, লম্ব নিচে যাবে। এ যা, তুই নিচে যা, যা। তাহলে ভূমি ছিল হচ্ছে কি বিসি, লম্ব ছিল এবি। দেখো কি সুন্দর ছয়টা উপপাদ্য চলে আসছে, আসছে কিনা একটু দেখো এক নজরে। তোমরা দেখো, তোমাদেরকে এক নজর দেখার সময় দিচ্ছি, এক নজরে তাকে দেখিয়ে দেখো। আমরা যদি এই জিনিসগুলো ভালোভাবে বুঝে যাই, তাহলে আমরা অনেক দূরে এগিয়ে যাব। আমি এতটুকু জিনিস বিশ্বাস করি। এক নজরে একটু দেখো বুঝতে পারছো কিনা, আমি আবার বুঝাচ্ছি জিনিসগুলা। বুঝতে পারছো তোমরা এগুলা? একটু বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? আমরা যদি এগুলো বুঝে থাকি, আমরা একটা নতুন জিনিস জানবো। তারপর আমরা আস্তে আস্তে আজকে ক্লাসের শেষের দিকে যাব। আজকে ক্লাসটা বেশি বড় বড় করবো না, কারণ আজকে তোমাদের বড় ভাইদের যারা এসএসসি 27 বেচ আছে, তোমাদের আগের বেচ ছিল, তাদের জন্য আজকে আমরা আইসিটি বাইনারি বেস লঞ্চ করছি। আজকে আমরা তাদের ওরিয়েন্টেশন ক্লাস, সো তোমরাও দেখতে পারো তাদের ক্লাস কিরকম হয়। সবাইকে দাওয়াত রইল। আর যদি তোমার কোনো বড় ভাই থাকে এরকম আইসিটিতে ইন্টার উঠছে নতুন বা এসএসসি 27 বেচ, তাদেরকে জানা দিতে পারবা এরকম আমাদের কোর্সে প্ল্যাটফর্মে ক্লাস চলতেছে, তো আপনারা যুক্ত হতে পারেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, tan থিটা লম্ব বাই ভূমি। ওকে, এখন একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা এখানে কি কি লিখতে পারি? সাইন সমান আমরা একটা জিনিস লিখতে পারি, যেহেতু একটা একটার বিপরীত, আমরা একটা বিপরীতকে কিভাবে লিখি? ইনভার্স করে দিই না? সাইন থিটা সমান আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, 1 বাই কোসেক থিটা, ইসি, ইসি 1 বাই কোসেক থিটা। কস থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই সেক থিটা। ট্যান থিটা সমান আমরা লিখতে পারি 1 বাই কট থিটা। নিচে দেখা যাচ্ছে কি? আমরা এই তিনটা জিনিস এভাবে লিখতে পারি। তাহলে আমরা উপরের জিনিসগুলো একটু মুছি, আমরা উপরের জিনিসগুলো একটু মুছতে পারি। ওকে, আসো। দেখো আমি নিচেটা একটু আবার আবার উপরে দেখাচ্ছি।
আমরা শুরুতে একটা জিনিস জানছিলাম, সাইন কার বিপরীত? আমরা শুরুতে একটা জিনিস জানছিলাম, সাইন থেটা কার মুখোমুখি? কোসেক থেটা। কস থেটা কার বিপরীত? সেক থেটা। টেন থেটা কার বিপরীত? কট থেটা। ওকে, যেহেতু বিপরীত তাহলে আমরা বিপরীত সম্পর্কগুলোকে কিভাবে লিখতে পারি দেখো, সাইন থিটা সমান আমরা লিখতে পারি 1/cos কোসেক থিটা। 1/কোসেক থিটা। সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? 1/কোসেক থিটা। কস থিটা সমান কি লিখতে পারি? 1/সেক থিটা, যে যার বিপরীত। তারপর আমরা কি করতে পারি? টেন থিটা সমান আমরা লিখতে পারি 1/কট থিটা। আমরা এই তিনটা জিনিস সহজে লিখতে পারি, কেন? বিপরীতমুখী সম্পর্ক হওয়ার কারণে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, টেন থিটা সমান, আরেকটা জিনিস লিখতে পারবো টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এবং এটা কিভাবে লিখতে পারছে এখন আমি একটু দেখাচ্ছি। আগে আমাকে বলো এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা। যদি এই তিনটা জিনিস বুঝে দেখো তাহলে আমি এটা দেখাচ্ছি আমরা এটা কিভাবে লিখতে পারছি। দেখো, আমরা tan থিটা সমান জানতাম, যখন থিটা কোণের সাপেক্ষে থিটা দিয়ে দিচ্ছে মানে থিটা এখানে একটা কোণটা দিয়ে দেওয়া মানে এটা এটার সাপেক্ষে কাজ করতেছে। থিটা কোণের সাপেক্ষে আমরা tan থিটা সমান জানতাম কি? আমরা tan থিটা সমান জানতাম টেরার লম্বাভুজ লম্ব ভাই ভূমি, অর্থাৎ এবি বাই ভূমি কি? বিসি। এখন আমি একটা কাজ করতে পারি, উভয় পক্ষে মনে হলো কি একটা এক্সপেরিমেন্ট করে দেখি না। উভয় পক্ষে আমি এসি দ্বারা অতিভুজ দ্বারা ভাগ করেছ। উভয় পক্ষে যখন আমি কি করলাম, উভয় পক্ষে এসি ধারা ভাগ করলাম, উভয় পক্ষে যখন আমি এসি দ্বারা ভাগ করলাম, অতিভুজ দ্বারা ভাগ করলাম, তখন দেখো এবি বাই এসি আমরা কি কখনো দেখছিলাম? কি দেখা দেখা মনে হয় এবি বাই এসি লম্ব বাই অতিভুজ দেখা দেখা মনে হয়, এরকম মনে হয় না? এইরকম একটা মানুষকে আমরা চিনি মনে হচ্ছে না? আসলে মনে হচ্ছে এরকম মানুষকে চিনি। ওকে, হ্যাঁ আমরা চিনি। তারপর দেখো বিসি বাই এসি সম্পর্কে আমরা দেখছিলাম মনে হয় কসের মতো কাউকে। মনে পড়ে কবরে ভূত আছে মনে পড়ো? হ্যাঁ, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কাকে দেখছিলাম? কস থিটা। বাকিটাকে আমাকে প্রমাণ করতে হবে, নিচেরটাকে প্রমাণ করতে হবে? আমার মনে হয় না নিচেরটা প্রমাণ করার দরকার আছে, কারণ আমরা জানি কস টেন কার বিপরীত? কটের বিপরীত। তাহলে উল্টা যদি করে দিই, এটা ছিল টেন, কট সমান আসবে কি? জাস্ট উল্টা, কস উপরে চলে যাক, কস মামা তুমি উপরে চলে যাও, আর সাইন মামা তুমি নিচে নেমে আসো। শেষ। আমরা এতটুক জিনিস বুঝতে পারছি। ওকে, গট ইট। এখন আমরা কিছু অভেদ গুলা দেখবো, অভেদ সম্পর্ক, রিলেশন। অভেদ গুলা কি? তিনটা অভেদ আছে। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান আমরা কত লিখতে পারবো? 1। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সেম 1 লিখতে পারবো। ওকে, এই দুটো বুঝতে পারছো কিনা আম্মা? আরেকটা 3 নম্বরটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আমরা এই তিনটা জিনিস লিখতে পারবো। এগুলো প্রমাণ আছে, তোমরা একটু বইয়ে প্রমাণটা দেখে নিবা, জাস্ট সিম্পল।
বেশি কিছু না। ওকে, তিনটা অবেদ দেখো, তিনটা সম্পর্কে আমরা একটু দেখি। সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। এটা কিভাবে হয় যদি আমাকে কেউ একটু ব্যাখ্যাটা দিতে পারো, দেখি ব্যাখ্যা দিতে পারো কিনা, দেখি তোমাদের মাথা থেকে ব্যাখ্যা আসে কিনা। দেখো যদি এভাবে লিখো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, আমরা সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ এবি বাই এসি হোল স্কয়ার, প্লাস কস থিটা সমান আমরা কি জানি, আমরা কস থিটা সমান কিন্তু জানি তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো এবি স্কয়ার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কয়ার, কমন নিবা, কাটাকাটি করবা, দেখবা মিলিয়ে কি হয়ে যাচ্ছে, তোমার 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি সাইন থিটা সমান কি, সাইন স্কয়ার থিটা সমান, বা আমরা এভাবে লিখতে পারি এটাগুলোকে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আবার এখান থেকে একটা জিনিস করতে পারো তুমি, অনেক সময় এইগুলো থেকে এই জিনিস আনতে পারো, যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা অনেক সময় কি লেখা যায়, এভাবে লেখা যায় না, সাইন স্কয়ার, শুধু সাইন স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, অথবা শুধু কজ স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এগুলো কিন্তু ম্যাথে লাগবে, একটু ভালোভাবে খেয়াল করো, এভাবে লিখে যায়, এভাবে লিখা যায়। তারপর এখানে আসো 2 নম্বরে আসো, যদি এটাতে 1 নম্বর গেল, 2 নম্বরে আসো, 2 নম্বর কি দেওয়া আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখান থেকে কি লেখা যায়, তোমার যদি এখানে লিখতে হয়, ধরো শুধু sec স্কয়ার থিটা সমান, এটা এদিকে কিন্তু মাইনাস আছে, 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে তখন। ওকে, কখনো যদি শুধু তোমাকে sec বের করতে বলে, শুধু sec থিটা, তাহলে এটাকে কি করে দিব 1 প্লাস tan স্কয়ার থিটাকে আমরা রুট ওভার করে দিব। ওকে, 3 নম্বরটা তোমাদের বাড়ি কাজ, এটা তোমাদের বাড়ি কাজ SW, আচ্ছা বাড়ি কাজ থাক, এটাও করে দিই। তাহলে যদি তোমাকে শুধুমাত্র কট বের করতে বা তোমাকে কোসেক বের করতে বলে, কোসেক স্কয়ার থিটা আমরা কি লিখতে পারবো 1 প্লাস কট স্কয়ার থিটা, শুধু কোসেক বললে রুট ওভার 1 প্লাস কট স্কয়ার থিটা। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আশা করি আজকে আমাদের একটা খুবই ভালো ক্লাস ছিল, বেসিক লেভেলের একটা খুব ভালো ক্লাস ছিল। আমরা এই জিনিসগুলা একটু রিভিশন দিয়ে আসবো এবং নোটগুলা গ্রুপে শেয়ার করে দিব। নোট অবশ্যই শেয়ার করতে হবে, মাস্ট। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট, এটা আমি দিয়ে দিব আগামী সপ্তাহে, তোমরা আমাকে জানাবো কখন দিতে পারবা। আগামী সপ্তাহে অধ্যায় 11 এবং অধ্যায় 3-এর উপরে একটা কম্বাইন্ড একটা পরীক্ষা হবে, একটা এক্সাম হবে, মাসিক একটা এক্সাম বলতে পারো, মান্থলি একটা এক্সাম, একটা এক্সাম হবে। ওকে, ঠিক আছে, সেটা আমাকে তোমাকে জানাবা তোমাদের কখন সুবিধা হচ্ছে। 1 সপ্তাহ সুযোগ দিব, এরপর একটা প্রবলেম সলভিং ক্লাস নিবে, এটার উপরে তোমাদের যদি প্রবলেম থাকে সেটা সলভ করে দিব, দেন এক্সাম নিব। ওকে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ত্রিকোণমিতির গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম, সুতরাং ত্রিকোণমিতিকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে ধারণ করতে হবে এবং ভালো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতি প্র্যাকটিসের বিকল্প নেই, কখনোই হতেই পারে না। ওকে, সবার জন্য শুভকামনা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।